শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? তোমরা আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। সকাল সকাল নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হয়ে গেল। একেবারে রান্না করে আমাকে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি, আর এদিকে চা বসিয়েছি। এখনো চা খাওয়া হয়নি। খুব সকাল সকাল আজকে রান্না করতে হচ্ছে। তার কারণ হলো মেয়েকে যে স্কুলে নিয়ে যাব, একেবারে মেয়েকে স্কুলে ছোটোটাকে নিয়ে যেয়ে তারপরে আবার তোমার আসবো, মানে এর মধ্যে আর বাড়িতে আসবো না। এই কারণে রান্না বান্না সব সেরে টেরে নিয়ে তারপরে তোমার যাবো, নাহলে কখন আসবো ঠিক নেই। 1:40 ছুটি। আজকে মেয়ের বই মেলা, মানে বই মেলা না, খাদ্য মেলা, মানে বড় ক্লাসে যারা আছে তারা খাবার দাবার নিয়ে বসবে। তো চলো এক কাজ করি, আমি চাটা খাই, খেয়ে টেয়ে নিয়ে এসে তারপরে তোমাদের কাছে গল্পগুলো বলছি। আমার চা মেলে ঠান্ডা হয়ে যাবে, চা ঠান্ডা গেলে একদম ভালো লাগে না। চলো, দুষ্টু চা খাবি? এটা আমার সাথে খাবি না অন্য কাপে? অন্য কাপে দাও। ও চা খাবে, ওকে দিই। আমরা চা খাই এখন। ছোট বড়টা পড়তে গেছে 7টার সময় পড়তে গেছে, না খেয়ে গেছে, কিছুই খেতে চায় না। এই আরেকটা মেয়ে। দেখো মেয়ের টিফিন গুছালাম। এ দেখো তরকারি নাই, দেখো তারপর ফিরত নিয়ে চলে আসবে। ফুলকপি আলু ভাজা করেছিলাম, আর রুটিও ছিঁড়ে দিত, ওই রুটি ভাজা সব ফিরে চলে আসবে। কি যে খায় কে জানে। গুছিয়ে রাখলাম এদিকে। তারপরে তো কি রান্না করবো না করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। টিফিনটাও খাবো। ওকে এখন রেডি হয়ে নিচ্ছি। এখন যাবো হলো বাজারে। দিদি থাকবে, একটু বাজারে যাবো এখন। তো বাজার থেকে আসছি, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে ওখানে। তো চলো। কি এনেছি? কি বলে? ক্যান্ডি। ক্যান্ডি নে নে নে, সব করে ধর ধর, সব করে ধরো, তারপর পরে ই করবে। আর মাছ, চলো হাত পা ধুই। দেখো বেশ বেছে মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি। রান্না পুরো প্রায় হয়ে এসেছে। কেন বলো তো, স্কুলে যাবো বলে মানে বলেছিলাম তাদের রান্না বান্না করে দেবেন। ছোটো মেয়ে বলতে যেতে চাইছে না, বড়টা যাবে না। তারপর ফোন টোন করলাম যে আমরা গ্রুপে যারা রয়েছি পিপি, কেউ গার্জিয়ান যেতে চাইছে না, হয়তো 2-1 জন যাবে এরকম। তো এই কারণে আমিও আর পাঠালাম না, যে কেউ যাবে না। সবাই যদি যেত তখন ভালো লাগে একটা, তো যাচ্ছে না। এই কারণে আমি জানি। তাও বাজারে চলে গেলাম। চিংড়ি মাছ ছিল, ওই চিংড়ি মাছ দিয়ে মূলো না, এটা খুব সুন্দর। ওখানে গল্প করছে, দেখ সুন্দর একটা রেসিপি করেছি, সেটা আমি দেখাতে পারি না। ওইটা না আমি আলাদাভাবে করেছি। আমার রান্নার চ্যানেল আছে রিনা রান্নাঘর, তো সেখানে গেলে তোমার রিনা রান্নাঘরে দেখতে পাবে আমার রেসিপিটা। আমি ওখানে ছাড়বো। তাই এখানে দেখো আমি রুই মাছে পেটিয়ে নিচ্ছি, আজকে মেখে করবো একটু। ঝোল ঝোল করবো না, ঝোল ঝোল খেতে খেতে না আর ভালো লাগছে না। তাই এটা আমি এখন মেখে রান্না। এদিকে ভাতও হয়ে গেছে, আর ওইদিকে তোমার মূলোর রেসিপিটাও করেছি। একটু চিংড়ি মাছ দিয়েছি ছোটার জন্য। মাছ করবো, তারপর হয়ে যাবে। তারপরে তোমার রান্নাঘর সব পরিষ্কার করবো। এটা ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দেবো। মাখাটা খেতে খুব ভালো লাগে। বড়টা খুব ভালো খায়। বাজারে যে মাথা খারাপ, কি আনবো না আনবো। আসলে আমার কি হতো, এই মাংস মাছের যে কাঁচা সর্ষের তেল দিয়ে মাখা যে গন্ধটা, ওটা খুব ভালো লাগে। খুব ভালো লাগে আমার কথা শুধু। বসিয়ে দিয়ে আমি সব রান্নাঘর এখন পরিষ্কার। আসলে কি বলতো, জায়গাটাও খুব ছোট, তার মধ্যে আবার এখন তাড়াহুড়ার মধ্যে না আমি পুরো এলোমেলো হয়ে রয়েছে ঘর দুয়ার, মানে কোনটা ছেড়ে কোনটা আগে করবো বুঝতে পারিনি। এই কারণে সব এলোমেলো হয়ে রয়েছে। তারপরে এক সাইডেই দেখো আমার এখানেই রান্না বান্না করে আমাকে রাখতে হয়। এখানে প্রথম কেটে কুটে গুছিয়ে এখানেই রাখতে হয়, তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয়। যদি একবার রান্নাঘরে একই সিস্টেমে সব দিকে সব রকম থাকে, তখন আর অসুবিধা হয় না। কোনো কী করবো বলো, গরিব মানুষ আমরা, যখন যেরকম সেখানে সেভাবে মানিয়ে নিতে হয়। তখন নিজে সবজি টবজি কেটেছিলাম। এখন কি বলতো, একটু সবজির দামটা কমানো না, একটু করে সবজি টবজিগুলো কিনেও একটু ভালো লাগে। তাই দেখো একদম
ঝুড়িভর্তি সবজি ছিল। তো চলো বন্ধুরা আমি না এক কাজ করি, এগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে ঠিয়ে চলে আসি, কারণ এইদিকে তোমার মেয়েকে চান টান করাতে হবে আর নিজেরা চান টান করে গুছিয়ে গাছিয়ে নেবো আমি। কারণ তোমার দেখো স্কুলে যাবো না বলে তার জন্য যে কাজ ঢিলামি করবো আমার তো একদমই ভালো লাগে না। কাজকর্ম করে উঠে বসে থাকবো, আমার এইটাই আমার কথা। একজন আছে না দেখো কাজকর্ম রেখে তারপর গল্প করতে থাকে, আমার একদমই ভালো লাগে না সেটা করতে। কিন্তু দেখো যার যার যে যেভাবে নিজের ভাব মতন কাজ করবে সেটা বড় কথা না, কিন্তু আমার যেটা আমি সেটা তোমাদের বললাম, তোমরা কেউ কিছু রাগ করো না বন্ধুরা। চলো মেয়েকে এখন চান করাবো আমি এইসব করার পরে। দেখো যেভাবে সেই কাজ মোটামুটি আমার বাসন মাজা, ঘর দোর পরিষ্কার করা, ঘর মোছা সব হয়ে গেছে। মেয়েকে চান করে নিজেও চান করে আবার আসছি তোমাদের কাছে। আর চান টান করে সবকিছু ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন ভাত খাবো, আমরা ভাত ধরতে চলে এসেছি। আজকে যে মূলো যেটা রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, এটা হলো সেই মূলো, ওটার জন্য চিংড়ি মাছ ভাজা, আর এখানে ছিল মানে রুই মাছের পেটি। এই রান্না হচ্ছে, আমরা এখন খাবো বাইরে। তো চলো বাইরে ভাত ভাত নিয়ে যাই আমি। তো দেখো বন্ধুরা রোদ্রের মধ্যে তো আমরা খেতে বসেছি। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।